হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ ইনকিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, সম্পূর্ণ মশলা ছাড়া আলুর তরকারি। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। চলো বন্ধুরা, তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমেই দেখো, আমি ওভেনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নেব কিছুটা। দেখো, অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হতে দেবো। রুটির সাথে এই মশলা ছাড়া তরকারিটা এত ভালো লাগে খেতে, কোনো মশলা পড়ে না। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আলুগুলোকে দেখো, ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তেলটা আমার গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়ে লোতে দিয়ে রেখেছি। এবার ফোড়নগুলো আমি দিয়ে দেবো। এখানে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন নিয়েছি। আর একটা বড় শুকনো লঙ্কা, ওটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে কেটে রেখেছি বড় বড় করে, এটা সব দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব। খুব সুন্দর একটা পাঁচফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা, একটু শুকনো হয়ে গেছে, মধ্যিখান দিয়ে আমি চিড়ে রেখেছি, এই লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে, কে কীরকম ঝাল পছন্দ করো। খুব বেশি আমি পেঁয়াজটা ভাজবো না, অল্প ভেজে নেব। দেখো, পেঁয়াজটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ভাজবো না। এই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে একটু পেঁয়াজ তেলের সাথে মিশিয়ে নেব। এবার একটু ঢাকনা দিয়ে দেবো। এবার একটু ঢাকনাটা খুলবো, ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন। আর দিয়ে দেবো দুটো বড় সাইজের টমেটো, আমি এইভাবে বড় বড় করে কেটে রেখেছি। টমেটোটা সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ এই আলু রেসিপিটা একটু টক টক হবে, ঝাল ঝাল টক টক হবে। ভালো করে সব একসাথে একটু মিশিয়ে দেবো। এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে সব মিশিয়ে আমি আরও একবার ঢাকনা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মাঝারিতে দিয়ে রেখেছি। কোনো রকমের মধ্যে মশলা দিতে লাগে না, অথচ খেতে খুব সুস্বাদু হয়। ঢাকনাটা এবার একটু খুলবো, ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো। আরও একবার 2 থেকে 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখবো।
আর একবার ঢাকনাটা খুলবো। দেখো ভালো করে আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই আলুর এই রেসিপিটা কিন্তু একটু ঝোলা ঝোলা হবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অসাধারণ লাগে রুটি পরোটার সঙ্গে, লুচির সাথে। আমি আবার একবার ঢাকনা দিয়ে দিলাম, ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঢাকনাটা এবার একটু খুলবো। দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাদের কাছে। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ বন্ধুরা, ফেসবুক পেজ থেকে তোমরা যারা দেখছো পেজটাকে আমার একটু ফলো করে দিও। আমি আবার একবার ঢাকনাটা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিটের মতন আমি আবার ফিরে আসছি। 3 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। ঢাকনাটা এবার একটু খুলে দেবো। দেখো বন্ধুরা, আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে। রুটি দিয়ে খাবে বলে আমি এখানে একটু ঝোল ঝোল রাখছি। আলুতে আবার কিছুটা ঝোল টেনে নেবে। এবার এর মধ্যে আমি, তোমরা ধনেপাতা যদি থাকে ধনেপাতাও দিতে পারো। আমি এর মধ্যে কসুরি মেথি একটুখানি গুঁড়ো করে নিয়েছি, হাতে ওপর দিয়ে আমি ছিটিয়ে দিলাম। ফাইনালি আমার মশলা ছাড়া আলুর তরকারি রেডি হয়ে গেছে। আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। আজকের মতন টাটা বন্ধুরা।